টেবিল ম্যাটের দ্বিতীয় পর্বে সকল বন্ধুদের স্বাগতম। আসসালামু আলাইকুম। জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এ পর্যন্ত আমি কাজটা দেখিয়েছিলাম। এখন আমি পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিব। 1 2 3, 3টি ডাবল কুশি করে নিয়ে চতুর্থ নাম্বার ঘরে এখানে আমি আরও একটা ডাবল কুশি করে নিয়ে 6টি চেন করে নিব। 1 2 3 4 5 6, 6টি চেন করে নিয়ে নিচের দিকে যে লুপটা পাওয়া যাবে সেই লুপের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে সেম ঘরের ভেতরে এখানে একটা ডাবল কুশি, আবারও 3টি ঘরে 3টি ডাবল কুশি করতে হবে। 1 2 3, চতুর্থ নাম্বার ঘরে একটা ডাবল কুশি করে 6টি চেন করতে হবে। 6টি চেন করে এই যে নিচের দিকে যে 2টি লুপ থাকবে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে সেম ঘরে আরও একটা ডাবল কুশি করতে হবে। আবারও 3টি ঘরে 3টি ডাবল কুশি, 3টি ঘরে 3টি ডাবল কুশি করে চতুর্থ নাম্বার ঘরে একটা ডাবল কুশি করে নিয়ে এখন 1 2 3 4 5 6, 6টি চেন নিচের লুপের দিক থেকে একটা স্লিপ স্টিচ সেম ঘরে একটা সিঙ্গেল কুশি ডাবল কুশি, আবারও 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিব। 1 2 3, চতুর্থ নাম্বার ঘরে আবারও একটা ডাবল কুশি, 1 2 3 4 5 6, 6টি চেন করে স্লিপ স্টিচ জয়েন করে দিয়ে আবারও একটা ডাবল কুশি, আবারও পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করতে হবে। 1 2 3, 3টি ঘরে 3টি আবারও ডাবল কুশি করে নিয়ে চতুর্থ নাম্বার ঘরে একটা ডাবল কুশি করে চেন 1 2 3 4 5 6, আমি 6টি চেন করে নিলাম। তো এখানে 6টি চেন করার পরে আবারও নিচের দিক থেকে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে, দিয়ে সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি, পরপর আবারও 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3, 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিয়ে চতুর্থ নাম্বার ঘরে এখানে একটা ডাবল কুশি করলাম করে 6টি চেন 1 2 3 4 5 6, 6টি চেন করে নিচের লুপে আমি আবারও একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। পুরো রাউন্ডটা দেখালাম যাতে আপনাদের কাজটা করতে সমস্যা না হয় তার জন্য। এখন দেখুন এখানে সেম ঘরের ভেতরে আরও একটা ডাবল কুশি করে নিলাম, খুব ভালো করে এই জায়গাটা খেয়াল করবেন। এখন বাকি আছে আরও 3টি ঘর, এখন এই 3টি ঘরে আমি আবারও 3টি ডাবল কুশি করে নিব। 1 2 3, তো এখানে কিন্তু আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন জয়েন করার পালা। এখানে আমি সুতোটা কাটিনি, ফিনিশিংটা পরে দেব। তো কাজটা দেখুন এরকম হয়েছে। এখন প্রথম আমি যে 3টি চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে এই যে প্রথম যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তো এখানে 1 2 3 4 5, পঞ্চম নাম্বার রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। 6 নাম্বার রাউন্ডটা এখন শুরু করব, খুব ভালোভাবে খেয়াল করবেন। এখানে এই যে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিয়েছি, স্লিপ স্টিচ করে জয়েন করার পরে এই যে ঘরটা এই ঘরের ভেতরে এখানে আমি আরও একটা স্লিপ স্টিচ করে এখন এখানে 3টি চেন করব। 1 2 3, 3টি চেন সমান একটা ডাবল কুশি। এখন এই ঘরের ভেতরে এখানে আমি ডাবল কুশি করে নেব 12টা, তাহলে প্রথম 3টি চেনকে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। 2 3 4 5 6 7 8 9 10 11 12,
টোটাল এখানে আমার 12টা ডাবল কুশি করা হয়ে গেল। এখন এই যে 3টে ডাবল কুশির গ্যাপ আছে 1 2, এই যে 3 নাম্বার ঘরের ভেতরে এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। এখন জয়েন করার পরে এই যে ঘরটা, এই ঘরের ভেতরে 6 চেনের যে গ্যাপটা সরাসরি এখানে একটা ডাবল কুশি করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ডাবল কুশি করে নিলাম 6 চেনের গ্যাপে। এখন এই যে ঘরটা, এই ঘরের ভেতরে আমি আবারও একটা 2 নাম্বার ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরেই আবারও ডাবল কুশি করতে হবে 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে 12টা ডাবল কুশি করার পরে 2 নাম্বার ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে আবারও নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে 12টা ডাবল কুশি করতে হবে। তো এখানে জয়েন্টটা চলে এলো, সুতোটা নিচের দিকে রেখে দিয়ে এভাবে করে সুতোটা ভেতর দিয়ে কাজটা করে নিতে হবে। একবার উপরের দিক, একবার নিচের দিক, তাহলে কিন্তু সুতোটার জয়েন্ট বোঝা যাবে না। তো এখানে আমি আবারও 12টা ডাবল কুশি করে নিয়েছি। এখানে কিন্তু অলরেডি আমার 4টি ঘর একই নিয়মে কমপ্লিট করে নিয়েছি। এখন আবারও এই যে 2 নাম্বার ঘরের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে এই যে চেনের গ্যাপটা আছে, এই গ্যাপের ভিতরে আবারও আমি ডাবল কুশি করে নিব। সুতোটা প্রথমে প্যাচ করে নিয়ে আবারও 12টা ডাবল কুশি করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। টোটাল 12টা ডাবল কুশি করে নিয়ে আবারও আমি এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়ে নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও 12টা ডাবল কুশি করব। তো এই প্যাটার্ন অনুসরণ করে এখানে কিন্তু এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। 6 7 8। তো এখানে দেখুন এই প্যাটার্নটা দেখতে ঠিক এরকম হচ্ছে, খুবই সুন্দর হচ্ছে। কিন্তু আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ম্যাট তৈরি করে কিন্তু নিজে বাসায় ব্যবহার করতে পারবেন এবং কি আপনারা কিন্তু এগুলো সেলও করতে পারবেন। তো এখানে কথা বলতে বলতে কাজ করতে করতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অফ ক্যামেরায় কিন্তু কাজটা করে নিয়েছি। দেখুন খুবই সুন্দর লাগছে। এখানে আমি একটা ঘর বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। তো এখানে এই যে আমি স্টিচটা করে নিয়েছি। স্লিপ স্টিচ করার পরে আমি এখানে সেম ঘরের ভেতরে আরও 12টা ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে টোটাল 12টা ডাবল কুশি করে নিলাম। করার পরে 2 নাম্বার যে ঘরটা, এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। জয়েন করার পরে এই যে ঘরটা আছে, এই ঘরের ভেতর দিয়ে
আমি আবারও একটা স্লিপ স্টিচ করে এখানে একটা চেন করে এখন সুতোটা কেটে দেব। তো ফিনিশিংটা আপনারা আপনাদের মতো করে নেবেন। অলরেডি ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এখানে দেখুন খুবই সুন্দর লাগছে কিন্তু ম্যাটটা। আপনারা কিন্তু এটা ছোট বড় করে তৈরি করতে পারেন, এর বড় সাইজটা তৈরি করতে পারেন। এই যে মাঝের যে অংশটা এখানে আমি 4টে দিয়েছি, আপনারা চাইলে 8টা দিয়ে কিন্তু এগুলো বড় প্লেট ম্যাট তৈরি করতে পারেন। আর এগুলো হলো বাটি ম্যাট, খুবই সুন্দর এবং একেবারে ইউনিক। স্টেপ বাই স্টেপ দেখেছি, কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।